যখন সরকার চেঞ্জ হয় আপনাদের ইউনিয়নগুলো চেঞ্জ হয়ে যায়, সব ওই সরকারি দলের সমর্থক হয়ে যায়। আবার যখন আরেকটা পরিবর্তন হয় আবার সবাই পরিবর্তন হয়ে যায়। যারা আমাদের শ্রমিক দল যেহেতু জাতীয়তাবাদী শ্রমিক দল নাম দিয়ে তারা আন্দোলন করছেন এবং দীর্ঘ আন্দোলন করেছেন এই সময়গুলোতে, সেটাও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন। শ্রমিক শ্রেণীর তার কথাটা ভালো করে নিয়ে আপনাদের জন্য শ্রমিক শ্রেণীর স্বার্থের জন্য আন্দোলন কিন্তু আমি এই সময়টাতে খুব কম দেখেছি। যে কারণে আমার কাছে মনে হয় যে এইখানে মৌলিক একটা চিন্তা ভাবনা করা দরকার যে শ্রমিক ইউনিয়নগুলোকে, ট্রেড ইউনিয়নগুলোকে কি করে আরো বেশি শ্রমিকদের ইন্ডাস্ট্রি এবং অর্থনীতির যে কাজে লাগানো যেভাবে যায় তার গুণগত পরিবর্তনটা কিভাবে করানো যায়। আমরা আমাদের প্রাক্তন নেতাদের অনেককে দেখেছি, যেমন কাজী জাফর আহমেদ শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, কারণ মুজাফর আহমেদ শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। আমাদের পরবর্তী করে আমাদের সিরাজুল হোসেন খান সহ আরো অনেক জ্ঞানী গুণী মানুষ তারা শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীকালে কেউ মন্ত্রী হয়েছেন, কেউ অনেক বড় বড় দায়িত্ব পেয়েছেন। আমাদের পুরনো যারা ছিলেন কাশিম ভাই, জাফরুল ভাই, সিকেন্দার ভাই, আমাদের নজরুল ইসলাম খান, আমরা তাদেরকে নিয়ে গর্ব করতে পারি যে তারা একদিকে শ্রমিক শ্রেণীর জন্য যে আন্দোলন করে তার দাবিগুলো আদায় করেছেন, অন্যদিকে তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই বিষয়গুলো আমি এই জন্য বলতে চাই যে আজকে আপনাদের এই সম্মেলনের যে সাজিয়েছেন আপনারা, এখানে আমি দেখলাম যে আপনারা শুধু আমাদের বক্তব্য এসে বক্তব্যের দিকে গুরুত্বটা বেশি দিয়েছেন। আমি এইসব আন্দোলন সম্মেলনকে আমার মনে করি যে ধারণা করি এগুলো অন্তত সারাদিন ব্যাপী আলোচনা হওয়া উচিত। শ্রমিকদের দাবিগুলো নিয়ে, তাদের ন্যায্য দাবিগুলো নিয়ে এবং একই সঙ্গে সংগঠনকে কি করে আরো বেশি আন্দোলনমুখী করা যাবে এবং জনকল্যাণে লাগানো যায় সেই জন্য কিন্তু আলোচনা হয় না। অর্থাৎ পলিটিক্যাল ডিসকাশন কিন্তু আমাদের এখন খুব কম হচ্ছে। এই জিনিসগুলোর দিকে আমাদের জোর দেওয়া উচিত বলে আমি মনে করি।